প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। বাংলাদেশে এক বিখ্যাত জেহাদির জন্ম নিয়েছে, জঙ্গি নেতার জন্ম নিয়েছে, যার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে আবার না এসে পারলাম না। শুনি এই জঙ্গি নেতা কি বলে। ভারতের সাথে সাম্প্রতিক সময়ের উত্তেজনা খুবই উচ্চ পর্যায়ে পৌঁছে গেছে প্রত্যাশিতভাবেই, এবং এই উত্তেজনা কতদূর যাবে আমরা এখন উত্তেজনা জনাব জেহাদি আপনারাই নিয়েছেন, এই চরম উত্তেজনা এর পিছনে দায়ী আপনারাই। নিশ্চিত নই, না এটা বেশি হবারই কথা। আচ্ছা, আপনি কথা বলতে সারাদিন লাগে, আপনি কি বলতে চান সেটা আগে তাড়াতাড়ি বলেন। আমরা গতদিন আগরতলায় যেভাবে হামলা হয়েছে আমাদের সহকারী হাই কমিশনে, সেটার প্রতিক্রিয়ায় এটা করাটা খুবই সঠিক সিদ্ধান্ত, এবং এটাও একটা বার্তা গ্লোবালি দেবে যে বাংলাদেশে ভারতীয় উগ্রবাদীদের জনাব জেহাদি উগ্রবাদী কাকে বলে মানলাম। প্রিয় দর্শক, হ্যাঁ, যে কোনো হামলা ন্যাক্কারজনক, আমরাও তীব্র নিন্দা জানাই, কিন্তু এদেরকে আপনারা কি বলবেন? এদেরকে কি বলবেন? প্রিয় দর্শক, আপনারা কি ভারতের মাটিতে এমন শুনেছেন একটা মুসলিম ধৈরা কোরবানি কর শুনেছেন? শুনেন নাই। অথচ এদের কিছু না বলে এদেরকে উগ্রবাদী বলছে এক পক্ষ নিয়ে এই জেহাদি। অর্থাৎ এই যারা স্লোগান দিচ্ছে তাদের মধ্যে দাড়ি টুপি লাগিয়ে এই জেহাদিও কিন্তু ছিল। জঙ্গিবাদীদের হামলায় জঙ্গি তুমি কি ভাই? তোমাদেরকে দেখালাম একটু আগে জঙ্গি, তুমি তো এই মিছিলে ছিলা, তুমি তো সবচেয়ে বড় জঙ্গি। জঙ্গিবাদের সাথে কেন যেন আবার হাসি নির্লজ্জের মতো। ভাই, তোমার কি লজ্জা শরম কিছু নাই? জঙ্গি, তুমি জঙ্গি চিনো? জঙ্গির ডেফিনেশন কি বলো তো একটু? সারা পৃথিবী শুধু ইসলামিক জঙ্গিবাদ বোঝে, নট ট্রু। বিভিন্ন ধর্ম কি অ্যাটিটিউড, নট ট্রু। ভিত্তি করে জঙ্গিবাদ হতে পারে, ধর্মকে ভিত্তি করে। হিন্দুত্ববাদ হিন্দু ধর্ম না, কিন্তু এটাকে ভিত্তি করে তারা তৈরি হয়েছে। আচ্ছা ভাই, কি বলবো তাড়াতাড়ি বলো। হিন্দুত্ববাদী জঙ্গিবাদীরা আমাদের হাই কমিশনে আক্রমণ করেছে, এবং তার কারণে আমাদের সেবা বন্ধ করতে হয়েছে। আপনার সেবা বন্ধ করতে যেয়ে তাতে ভারতের কিছু আসে যায় না। ওইখানে ভারতীয়রা 2-4 জন ছাড়া, ব্যবসায়ী ছাড়া কেউ সেবা নেয় না। আর আপনি কাদেরকে জঙ্গিবাদ বলছেন? প্রিয় দর্শক, আপনাদের একটা চিত্র দেখায়। চিন্ময় প্রভু দাসের পক্ষে একজন আইনজীবী দাঁড়াবে, তাকে মেরে আইসিইউতে পাঠিয়ে দিয়েছে। স্ক্রিনে দেখেন আরেকজনকে কি করেছে, এই দেখেন কি বলছে। আইনজীবী দাঁড়ালে কারা উগ্রবাদী? এবার আপনারা বলুন। আমরা স্পষ্ট করে বলতে চাই, এই চট্টগ্রাম আদালত করায় যারা যদি কেউ সাহস করে এই চিন্ময় দাসের পক্ষে এবং চিন্ময় দাসের দোষরের পক্ষে কেউ যদি ওকালতি করতে চায় কিংবা ওকালতনামা দাখিল করে, সাথে সাথে এই কোর্ট বিল্ডিং এর তাকে গণপিটা দিতে হবে। বাথরুম থেকে প্রিয় দর্শক, কতটা ভয়াবহ, কতটা ভয়ঙ্কর আপনারা একবার চিন্তা করুন। চিন্ময় প্রভু দাস, আমি ধরে নিলাম সে পৃথিবীর জঘন্য অপরাধী, কিন্তু একজন অপরাধীর পক্ষেও আত্মপক্ষ সমর্থন করার জন্য তাকে সেই সুযোগ দিতে হয়, না হলে পৃথিবীতে আদালত সৃষ্টি হতো না। যে আদালতকে আপনারা তাকে হাজির করেছেন, সে আদালতে তার উকিলকে দাঁড়ানোর জন্য, তার যুক্তি তর্ক তুলে ধরার জন্য যে সুযোগটা দিবেন, সেই সুযোগটা বন্ধ করে দিচ্ছেন। অথচ এই জেহাদি বলছে সে উগ্রবাদী, ওরা উগ্রবাদী, তারা না। কত ভয়ঙ্কর এই উকিলগুলো দেখেন, এরা সবাই জেহাদি, এরা সবাই জামাত হিজবুত তাহরির জেহাদি। এরা হুমকি দিচ্ছে তার পক্ষে কেউ দাঁড়াতে পারবে না। একটা দেশের আইন শৃঙ্খলার পরিস্থিতি কতটা ভয়াবহ হলে এরকম হুঙ্কার দিতে পারে, এবং তারা তাই করেছে। কয়েকজন আইনজীবীকে মেরে তারা কি করেছে দেখেন। এই যে এই উকিলটা দাঁড়ানোর জন্য চেষ্টা করেছিল, এই উকিলটাকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। পুলিশ উদ্ধার না করলে একে গণপিটুনি দিয়ে মেরে ফেলতো। আরেকটা কথা দেখেন, এই যে হিন্দুদের উপরে প্রতিনিয়ত অত্যাচার নিপীড়ন চলছে, আমরা এই মেয়েটার মুখে একটু শুনি। কিন্তু আমাদের এখানে হামলা হয়েছে, বারবার হামলা হচ্ছে, পূর্ব হয়ে আসছে, এখনো হচ্ছে হামলাটা। এই জন্য ডাক থেকে বলছি কথাটা সম্মান করে কথা বলছি। হামলার কথা বলছে আরেকজন চামচা এসে এদেরই দলের লোক বলছে সম্মান করে কথা বলো, তাকে টেনে নিয়ে যাচ্ছে। অর্থাৎ তাকে অভিযোগ দেওয়ার যে সুযোগ, মানবাধিকার, সেটাও তাকে দেওয়া হচ্ছে না। প্রিয় দর্শক দেখেন, অথচ এই জেহাদি কি বলছে দেখেন।
জানি না, আমি লেখছি। আমি এখানে পর্যন্ত জানি না এই কারণে। আমার জ্বরে আমার কখনো হামলা করেছি, আমরা কখনো মহিলা হামলা করিনি, পূর্বও করবো না, কখনোই হবে না। কিন্তু আমাদের এখানে হামলা হয়েছে, বারবার হামলা হচ্ছে। বারবার হামলা হচ্ছে, যা আমরা প্রতিদিনই 2-4টা-10টা ঘটনা দেখতে পাচ্ছি। হিন্দুদের উপর চরম আক্রমণ নির্যাতন চলছে। অথচ এই জেহাদি কি বলছে দেখেন, এই জেহাদি ন্যূনতম লজ্জা শরম থাকলে এই লোকটা ন্যূনতম তাহলেও সে নিয়ে কথা বলতো। এর যে বর্জ্য কারা গিলে আমি জানি না, কারা 13 মনে হয় জিহাদি। এটা আমাদের জন্য একটা বার্তা গ্লোবালি আমরা দিতে পারি, দেওয়া উচিত হবে। কারণ আমরা দেখেছি গ্লোবালি বার্তা আপনার জন্য ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে ব্রিটিশ পার্লামেন্ট ইতিমধ্যে প্রফেসর ইউনুসকে জানিয়ে দিয়েছে হিন্দুদের উপর নির্যাতনের কথা, তোমাদের জিহাদিগিরির কথা ইতিমধ্যে সারা বিশ্ব থেকে জানিয়ে দিয়েছে জনাব জাহেদুর রহমান। তোমার বার্তা দেওয়া দিতে লাগবে না, সবাই জানে কে কি করছে। এই যে আগরতলার এখানে হামলা হলো, ভারতের বেশিরভাগ পত্রপত্রিকা খুব গুরুত্ব দিয়েছে, আমার খবরটি ছাপেনি। সারা বিশ্বেই জানে আগরতলায় হামলা হয়েছে। ভাই তুমি কি বলতে চাও তাড়াতাড়ি বলো, তুমি এই একটা কথা বলতে সারাদিন লাগাই দাও। ওনাদের পক্ষ থেকে তিনি সেখানে বৈঠক করেছেন এবং বৈঠক থেকে বেরিয়ে কিছু কথাবার্তা বলেছেন। সেই কথাগুলো আদতে ভারত করবে কিনা সেই ব্যাপারটা একটু দেখা দরকার। আমি এখানে অনেক বিষয় রয়েছে, অনেক বিষয় একে অপরের উপর নির্ভরশীলতা রয়েছে। ভাই তোমার উপর ভারতের কোনো নির্ভরশীলতা নাই, ভারত একটা স্বয়ংসম্পূর্ণ দেশ, তোমার উপর ভারতের কোনো নির্ভরশীলতা নাই, তুমি নিজেই ভারতের উপর নির্ভরশীল। তুমি যদি ভারত থেকে আমদানি করতে না পারো, ভিন্ন দেশ থেকে আনতে হবে, সেই ক্ষেত্রে প্রতিটা জিনিসের দাম হবে দ্বিগুণ। অর্থাৎ গরিব মানুষকে তুমি জবাই দেওয়ার ধান্দা করতেছো। নির্ভরশীলতাকে আমরা উভয় স্বার্থে কাজে, তো ভারত তোমার উপর আবারও বলি কোনোভাবেই নির্ভরশীল না, তুমি ভারতের উপর সম্পূর্ণ নির্ভরশীল। তুমি ভারত যদি কিছু না দে, তুমি না খেয়ে মারা যাবা, তোমার চামড়া যে শুকায় গেছো আরো গলে একদম কঙ্কাল দিলদারের মতো হয়ে যাবা। শেখ হাসিনা প্রীতি থাকতেই পারে, আবার শেখ হাসিনাকে নিয়ে আসছে। ভাই তুমি কোন দলের দালালি করতেছো? তুমি কি জামাত নাকি বিএনপি? এই ধরনের কথা বলে এবং বিশ্বাস করে। টেনে দিয়ে একটু এর কথার আসলে এক করা কথা বলতে সারাদিন লাগায়। কিভাবে দেখবো ভারতের সরকারের পক্ষ থেকে তিনি নিশ্চয়ই মোটামুটি রেডি ছিলেন যে তিনি তলব করা হতেই পারে তাকে। তিনি হয়তো তার উপরেও আমাদের সাথে কথাও বলে নিয়েছেন, কথা বলে টলে এসে তাদের লাইন তারা কি প্রকাশ করবেন সেটা বলবেন। এবং আমরা খেয়াল করছি অন্তত প্রণয় ভার্মা এসে এখানে ইসকনকে নিয়ে কি হয়েছে, হিন্দু সম্প্রদায়কে নিয়ে কি হয়েছে সে আলাপগুলো করছেন না। ভারতের পক্ষে মানে জাহিদুর রহমান খুব ভারতের ডিপ্লোম্যাটিক চ্যানেলে একজন কূটনীতিককে, সে একটা ছোট দেশ হলেও যেতে হয়, এটাই নিয়ম। তাতে করে জাহেদ খুব লম্পজম্প করেছে। ভারতীয় রাষ্ট্রদূত মন্ত্রীর সাথে দেখা করেছে, সচিবের সাথে দেখা করেছে, তাতে মনে হচ্ছে বিশাল জয় করে ফেলেছে। কি নির্বোধ এই লোক। জানি এমন ক্যান্সার রোগীর কথা যিনি 2-3 কেমোথেরাপি নিয়ে আঘাত লাগে, মানুষের যদি যেতে চান, কিন্তু না, সেই জিনিসগুলো আসলে আস্তে আস্তে পাল্টে যেতে পারে। এবং তার চাইতে জরুরি কথা, আমি ব্যক্তিগতভাবে মনে করি এই যে আনসার্টেনিটি তৈরি করছে, এই যে আমরা গতকালই আমি আপনাদের শুনিয়েছিলাম যে সিলেটের জকিগঞ্জ বর্ডার দিয়ে যে পণ্য আমদানি হচ্ছে সেটা ঢুকতে পারছে না, না ঢুকতে দিবে না, কারণ ওখানে আন্দোলনকারীরা সমস্ত বন্ধ করে দিয়েছে। ভারত তোমার উপর নির্ভরশীল নয় ভাই, ভারতের উপর তুমি কিরকম নির্ভরশীল সেটা প্রিয় দর্শক আপনারা দেখুন, একটু দেখেন। ভারতের ভিসার জন্য বাংলাদেশের মানুষ সর্বকালের বৃহৎ লাইন দিয়েছে। দেখেন ভারত যাওয়ার জন্য হাজার হাজার মানুষের লাইন, অথচ আমরা বাংলাদেশে কোনোদিন দেখিনি আসার জন্য ভারতীয়দের লাইন। এই যে ঘন্টার পর ঘন্টা ভারতে যাওয়ার জন্য এরা বিভিন্ন কারণে লাইন। এত গরমের ভিতরও সহ্য করে ভারত যাওয়ার জন্য এত লাইন, এবং ভারত ভিসা বন্ধ করে দেওয়ার কারণে এক পর্যায়ে হামলা শুরু করে ভারতীয় ভিসা কেন্দ্রের সামনে। দেখেন যে দাবি আদায় হতে হবে ভারতের ভিসার জন্য, তাদের ভিসা সেন্টারের সামনে বিক্ষোভ, স্লোগান ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান। অর্থাৎ ভারত ভিসা দিচ্ছে না, আবার বলছে ভারতের দালালেরা সাবধান, এরা ভারতে যাওয়ার জন্য ভারতের ভিসার জন্য জান প্রাণ মরিয়া হয়ে গেছে। অথচ এই জাহেদ বলছে বাংলাদেশ না, ভারত নাকি বাংলাদেশের উপর নির্ভরশীল। কতটা নির্বোধ, কতটা গর্ধব এই লোকটা আসলে। এ যে বর্জ্য নির্গমন করে, কারা এগুলো গলৎগরণ করে আমি জানি না। এই ধরনের যারা বর্জ্য
অর্থাৎ বর্জ্য নির্গমন করে কারা গলদ গ্রহণ করে জানি না, হয়তো বা জামাতি, হেফাজতি, হিজবুতিরা হয়তো গলদ গ্রহণ করে এই জঙ্গির কথা। এই জন্য জঙ্গি সারাদিন উস্কানি দেওয়ার তালে থাকে, একটু হলেই ভিডিওতে চলে আসে। প্রিয় দর্শক, আপনারা এই জঙ্গিকে চিন্তা রাখুন, সতর্ক থাকুন, এর উস্কানি থেকে সাবধান থাকুন। সবাইকে ধন্যবাদ।